অনেক সময় বদলেছে, কিন্তু কিছু কিছু ঐতিহ্য এখনও আমাদের সাথে অতঃপরভাবে জড়িয়ে আছে। এখনও আমরা সেগুলা পালন করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা। আমার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সকালে ভোরেই চলে আসছি, সূর্য যখনই দেখা দিছে তখনই চলে আসছি বড়ি দিতে। এটা আমাদের এখানে খুবই একটা ঐতিহ্যবাহী একটা জিনিস। শীত আসলেই এটা দেওয়া হয়, শীতের পরে আর এটা দেওয়া যায় না। এটা মাসকলাই ডালা, চাল কুমড়া দিয়ে এটা দেয়। তো এটা একবারে আমার শেষ নামে না, দেখা যাচ্ছে আম্মু দেয়। আমি এটা কোনো সময় দিই নি আগে, সব সময় আম্মু আমাকে দিছে। আম্মু বানাই দিত, আমি খাইতাম। তো গতবার আমি দিছিলাম আর এবার আমি দিচ্ছি, যে বাচ্চারা খুব পছন্দ করে। তো আম্মু আসছে দেখে আম্মু দুইজনে মিলে দিচ্ছে, এরপরে আবার দেবো। একবারে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু দুইজনে করবো, এই জন্য অল্প অল্প করে দিচ্ছি, যাতে 2-3বারে দিতে পারি। তো এই দেখেন আম্মু সুন্দর করতেছে। আব্বু বাইরের থেকে এটা মেশিন দিয়ে এটা কোটাই নিয়ে আসছে, তারপরে এটা সুন্দর করে ফেটাই সাদা বানাইতে হয়, ফোম তৈরি করতে হয়। খুব লাইট ওয়েটের একটা ফোম তৈরি করতে হয়, তারপরে দিতে হয়। তো দেওয়াটাই না খুব মজা। ছোটোবেলায় দেখতাম যে দিত মা চাচিরা, ভোরবেলা থেকে পাটাতে, তারপর ঘুটনাতে এটা ঘুরতো। এখন তো আর আপ টু ডেট সব কিছুই, এই যুগটা নাই। এখন মেশিনে কোটাই নিয়ে এসে তারপরে ফেটাই। তো আমি বিটারে ফেটাচ্ছিলাম, তো আমি বললো বিটারে না, এটা মজা হবে না, হাতে ফেটাই। তো ছাদে এনে হাতে ফেটাচ্ছি। তো আমরা দিচ্ছি, সাথে সাথে আমাদের পাশের আরেক ভাবিও দিচ্ছে। তো উনিও আসছে, তো যেন বড়ি দেওয়ার একটা মেলা বসছে এখানে, এরকম মনে হচ্ছিল। ভালোই লাগতেছিল। তো আমাদের দেওয়া শুরু হয়েছে, ওনারা একটু লেটেই আসছে। তো ওনাদেরটা প্রসেসিং চলতেছে আর আমাদেরটা দিচ্ছে। আর একবার এটা ফেটানো যায় না, একটু একটু করে ফেটাইতে হয় আর একটু একটু করে দিতে হয়। একবারে ফেটাইলে এটা আবার চুপসে যায়। এই জন্য দেখা যাচ্ছে যে আম্মুও ফেটাচ্ছে, আমিও ফেটাচ্ছি, আবার দিচ্ছি, দুইজনে মিলে। তো এটা একটা মজার জিনিস, বড়ি ফেটানো। ছোটোবেলায় চাইতাম, দিত না। এখন বড় হয়ে গেছে, এখন নিজেরই করতে হয়। তো আমার মেয়ে বলতেছিল যে আমি একটু ফেটাবো, তো আমার মেয়ের কাছে দিলাম যে না, ফেটাক, এখন থেকেই অভ্যাস করুক। আর যেহেতু এটা আমাদের এখানে দেওয়া হয় অ্যাভেলেবেলই শীতের সময়, তো সেক্ষেত্রে তাকেও সামনে দিতে হতে পারে। আর হঠাৎ করে অনেক দিন পর এসব কাজ করলে না শরীরে একটু ব্যথা হয়। আমার গত বছর দিয়ে আমার শরীরে জ্বর এসে গেছিল, এই বছরও ব্যথা হয়েছে, জ্বরটা আসেনি, ঠান্ডা লাগছে। তো আমাদের বড়ি দিয়ে আজকে কিছু আমার মেয়ের রেজাল্ট দেবে, ভর্তি যে লটারির রেজাল্টটা দেবে। তো এটা আবার আনতে যেতে হবে সকালের নাস্তা। তো আমি এর ভিতরে চুলায় খিচুড়ি দিয়ে আসছি, একটু করে খিচুড়ি দেখে আসতেছি, আবার দিচ্ছি। তো এই জন্য একটু কষ্ট হয়েছিল, বারবার নিচে যাওয়া, আবার উপরে ছাদে আসা। তো এটা আমরা দিছিলাম 1.5 কেজির একটু বেশি ডালের দিছিলাম। তো এখানে অনেকটাই হয়েছে। প্রথমে অল্প লাগে, কিন্তু এটা ফেটাইলে অনেক অনেক হয়ে যায়, অনেক ডাবল হয়ে যায়। যেটা কোটানো হয় তারপরে ফেটানোর পরে এটা ডাবল হয়ে যায়, ঠিক কেকের ক্রিমের মতো। অল্প থাকে, তারপরে ডাবল হয়ে যায়। তো এইটা কোন কোন অঞ্চলে আপুরা খান, ভাইয়ারা খান, তো আমাকে একটু কমেন্টস করে জানাবেন। তো আমি দেখেন আপনার ওটা করে এসে বেগুন ভাজতেছি। আর ওই যে ডালটা, ওই ডালের বড়াটা, যেহেতু বড়ি করলেই বড়াটা খাওয়া হয়, এই জন্য আমি কিছু ডাল এনে তারপরে বড়া বানাচ্ছি। আব্বু মা আছে, সবাই সকালে খিচুড়ি, বেগুন ভাজি আর এটা দিয়ে নাস্তা করব। তো আমি বড়া বানাই কমপ্লিট করে, দুপুরের রান্নাটা কমপ্লিট করে 12টার দিকে রেজাল্ট দিচ্ছিল। তো রেজাল্টটা আনতে গেছি, লটারি রেজাল্ট না, মূলত লটারিতে নাম উঠবে কিনা। তো আমি খুব টেনশানে ছিলাম যে লটারিতে নাম উঠবে কি উঠবে না, কারণ আরেকটা স্কুলে আমার মেয়ের হয় নাই, ওটা আমার বোনের মেয়ের হয়েছে। তো ওরা সব বান্ধবীরা একসাথে আসছে, একসাথে বসছে। এখানে দেখা যাচ্ছে অনেক বান্ধবী বিচ্ছেদ হয়ে যাবে। এটা গার্লস স্কুল, বয়েজ স্কুল আমার ছেলের হয় নাই। গার্লস অ্যান্ড বয়েজের যে স্কুলটা,
ওইটা হয় নাই, কিন্তু গার্লস স্কুলে মানে এমনভাবে হয়েছে আমি তো পুরা অবাক হয়ে গেছি। আমি যখন হঠাৎ করে লাকি 30 বলছে তখন আমি মানে কি বলবো একদম লাফ দিয়ে উঠছি। আমি তো বিলিভই করতে পারতেছিলাম না। আমি অনেক সময় বসে থেকে তারপরে ওরা নোটিশ দিলে আমি নোটিশটা দেখে তারপরে আসছি। আর স্কুলটা আমার কাছে অনেক ভালো লাগছে। হ্যাঁ, এখানে মুজিবরের ছবি ছিল তো ওটা উঠাই ফেলছে। তবে সুস্থ থাকেন, ভালো থাকেন।